গোটা পৃথিবীতে যারা কোরবানি করে সমস্ত মানুষের মাঝে 4 শ্রেণীর মানুষ আছে যাদের কোরবানি আল্লাহ কবুল করবেন না। মাঝে রাখে পয়েন্ট প্রথম, 4 প্রকার মানুষ আছে যাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানিটা আমরা অনেকেই করবো, এটা মাথায় আমরা রাখবো, কারণ এখনো প্রায় অনেক সময় আছে আমাদের এই ভুলগুলো শুধরানোর। 4 শ্রেণীর মানুষ আছে যাদের কোরবানি আল্লাহ কবুল করবেন না। এর মাঝে প্রথম শ্রেণীর মানুষ যাদের নিয়তে সমস্যা আছে, নিয়তে সমস্যা আছে, নিয়ত বিশুদ্ধ নয়, নিয়ত ঠিক নয়, উদ্দেশ্য সহিহ নয়, ওই সমস্ত মানুষের ইবাদত আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহ। দলিল সহিহ বুখারীর প্রথম হাদিস, ওমর ইবনুল খাত্তাব ইসলামের 2 নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি এই হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী তার বুখারীতে সর্বপ্রথমে হাদিস নিয়ে আসছেন, এরপরে তো লম্বা হাদিস, প্রায় 5,500-7,500 হাজারের উপরে হাদিস বুখারীতে আছে। এই হাদিসের মূল ভাব, রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূল বলেন দুনিয়ার উম্মতেরা যে কোন আমল করো, যত আমল আছে সব আমলের প্রতিদান, সব আমল কবুল হওয়া না হওয়া তোমার উদ্দেশ্য, তোমার নিয়তের উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ। নিয়ত ভালো, কোরবানি কবুল। কোরবানি জবাই করার সময় কোরবানির পশর রক্ত মাটিতে গড়ায়া পড়ার আগেই কোরবানি কবুল। এটা আমরা মাঝখানে ইঙ্গিত দিয়ে আসছিলাম। এজন্য আমরা কোরবানি করার আগে আমাদের নিয়তকে যাচাই করব। এটাকে আমরা বারবার খতিয়ে দেখব, নিয়তে কোথাও কোনো ধরনের গাফলা আছে কিনা। যদি থাকে আমরা নিয়তকে পরিশুদ্ধ করে আমরা কোরবানি করব, অন্যথায় আমাদের কোরবানি আল্লাহ কবুল করবেন না। তার মানে 4 শ্রেণীর মানুষের কোরবানি আল্লাহ কবুল করবেন না। প্রথম শ্রেণী যাদের নিয়তে সমস্যা আছে। 2 নাম্বার, যাদের উপার্জন হারাম, হারাম উপার্জন দ্বারা কোরবানি যদি করে আল্লাহ এই কোরবানি কবুল করবেন না। গত জুমাতে আমরা বলেছি, হারাম উপার্জনকারী কোনো মানুষের উপার্জন 3 ভাগের 2 ভাগ হারাম, তার সাথে কোরবানি দিলে শরিকদার কারো কোরবানি হবে না। এটা আমরা বলে আসছি। কোনো মানুষ সুদের সাথে সরাসরি সম্পৃক্ত, আবার হালাল উপার্জন আছে, সে যদি আপনাকে আশ্বস্ত করে, আপনি যদি মোটামুটি শিওর হইতে পারেন তার হারাম টাকা দিয়ে কোরবানি দিচ্ছে না, হালাল টাকা দিয়ে দিচ্ছে, তবে তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে। কিন্তু ওই মানুষের কথা বিশ্বাস করাও কঠিন যে হালাল হারামের তোয়াক্কা করে না। হারাম উপার্জন দিয়া কোরবানি করলে ওই কোরবানি আল্লাহর কাছে গৃহীত হবে না। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব। রাসূল বলেন নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আর আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া, হালাল ছাড়া, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। নাউযুবিল্লাহ। সতর্ক করছে। তার মানে 2 নাম্বার, যাদের কোরবানি কবুল হবে না, উপার্জন যদি হারাম হয়, সুদের টাকা, ঘুষের টাকা, লুটতরাজের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, অন্যের হক মেরে খাওয়ার টাকা, চাঁদাবাজির টাকা, এই সমস্ত টাকাগুলো হারাম। আবার হালাল আর হারাম সংমিশ্রণ হইলেও সমস্যা। 6 জনের ভাগের টাকা হালাল, 1 জনের ভাগের টাকা হারাম। এই 6 জন হালাল হারাম একসাথে হওয়ার কারণে হালাল এবং হারাম 2 জিনিসের যে আলাদা স্বতন্ত্রতা, স্বকীয়তা আছে, এটা হারায় গেছে। 2টা একসাথে অ্যাডজাস্ট হয়ে এটা মিক্সড হয়ে গেছে, এই কারণে কারোটাই কবুল হবে না। 3 নম্বর পয়েন্ট, যাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, যে সমস্ত মানুষ যারা শরীয়ত সম্মত পন্থা ছাড়া
শরীয়ত সম্মত ভাবে পশু জবে না করবে, ওই সমস্ত মানুষের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এ ব্যাপারে আমরা একটা হাদিস শুনবো, সহিহ আল বুখারী 5556 এবং সহিহ মুসলিমের 1961 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাহা ক্বাবলা সালাহ ফাইন্নামা যাবাহা লিনাফসি। যে ব্যক্তি ঈদের দিন ঈদের নামাজ পড়ার আগে কুরবানির পশু জবে করে, ওই ব্যক্তির পশু জবেটা আল্লাহর জন্য নয়, বরং নিজের জন্যে জবে করেছে। ফাইন্নামা যাবাহা লিনাফসি, ওই ব্যক্তি কুরবানির পশুটা আল্লাহর জন্য জবে করে নাই, বরং নিজ প্রয়োজনে জবে করেছে, ব্যক্তিগত স্বার্থে জবে করেছে। তার পশু জবেটা কোনোদিন আল্লাহর কাছে কুরবানি হিসাবে পরিগণিত হবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু। নবী বলেন, যে ব্যক্তি ঈদের সালাতের পরে কুরবানির পশু জবে করলো, ওই ব্যক্তি তার কুরবানির ইবাদতটাকে পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহ। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং সে মুসলমানদের কাজের অনুসরণ করেছে। সুবহানাল্লাহ। এই 3 নাম্বার পয়েন্ট, শরীয়ত সম্মত ভাবে, শরীয়ত সম্মত শরীয়ত নির্দেশিত সিস্টেম ছাড়া যদি কোনো মানুষ কোরবানির পশু জবে করে, ওই ব্যক্তির কোরবানির পশু জবেটা কোরবানি হবে না, বরং গোশত খাওয়ার জন্য হবে। বাংলাদেশের আজকের দিনে সারা বাংলাদেশে প্রায় 100-1.5 শতাধিক গ্রামের মানুষ ঈদও পালন করেছে, কুরবানির পশু জবে করেছে। বলবেন, হুজুর ঈদের নামাজের আগে কেউ কুরবানির পশু জবে করে? আপনি চোখ দিয়ে রাখেন, আমার দিকে আঙ্গুল দিয়ে দেখায় দেয়। বাংলাদেশের আজকের নিউজগুলো দিয়ে আপনাকে দেখাই, চট্টগ্রামে 50-এর অধিক এলাকাতে ঈদ করছে, কোরবানির পশু জবে করছে। কিশোরগঞ্জ, পাকুন্দিয়া থানা, কটিয়াদি থানা, বাজিতপুর থানা কিছু অংশ, কিছু এলাকা ঈদের নামাজ পড়ছে, কোরবানির পশু জবাই করছে। আমার প্রশ্ন, এরা যে কোরবানির পশু জবাই করছে, আজকে তো ইয়মে আরাফা, 9 জিলহজ, ওরা কোরবানির পশু জবে করে কি এরা কোরবানি করছে নাকি অন্য কিছু করছে? বুঝেন নাই? আজকে বাংলাদেশ ঈদের দিন, আমরা সবাই ঈদ করি নাই, বাকি 1-150 গ্রামের মানুষ ঈদ করে ফেলছে, কুরবানির পশু জবে করে ফেলছে। এটা কি যুক্তিযুক্ত হয়েছে? ওদের কোরবানি আপনার কাছে কবুল হয়েছে? আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে কোরবানি আজকে করে ফেললে কি এদের কোরবানি হচ্ছে? তারা তো ঈদের সালাত আদায় করছে। এখন ওরা কি ভৌগোলিক ভাবে ওরা কি বিষয়টা জানে না? এরা কি বিদেশের মানুষ? এরা কি মিডল ইস্টের মানুষ, ইউরোপ আমেরিকার মানুষ? ওরা তো বাংলাদেশি মুসলমান। আমার হিসাবে এই সমস্ত মানুষগুলার চিহ্নিত করে এদেরকে বিদেশে পাঠায় দেওয়া উচিত, কারণ ওরা তো আমাদের দেশের কৃষ্টি কালচার না। ইসলামের যে নীতি আর রীতি আছে, রাসূলের বক্তব্য, চাঁদের সাথে কুরবানির দিন নির্ধারণ হবে, চাঁদের সাথে রোজা রাখা লাগবে, চাঁদ দেখার সাথে রোজার ভাঙ্গা লাগবে, ঈদুল ফিতর আদায় করা লাগবে। ওরা তো একদিন আগে সারা বছর আদায় করে, তো ওরা বাংলাদেশের মুসলমান কেমনে হবে? এজন্য মুসল্লিয়ানে কারাম, কুরবানির ঈদের সালাতের আগে কোরবানির পশু জবাই করলে কোরবানি গ্রহণ হবে না। প্রশ্ন থাকে, হুজুর এই কথাটা রাসূল বললেন, রাসূল তো জানতেন না যে চট্টগ্রামের 50-এর উপরে গ্রামের মানুষ একদিন আগে কোরবানির পশু জবাই করবে। এখন প্রশ্ন থাকে, তো রাসূল সাল্লামের জামানায়ও কোথাও কোথাও দেখা যেত ঈদের সালাতের আগেই তারা কোরবানির পশু জবাই করতো। এই কারণে আল্লাহ রাসূল এই হাদিসটা বলছেন। রাসূল যা বলেন সেই হাদিস আজ না হয় কাল, না হয় পরশু বাস্তবতার সাথে মিলবেই মিলবে। এটা আমি একটা বললাম শরীয়ত সম্মত পন্থা ছাড়া, এটা আমি একটা পদ্ধতি বললাম। এখন 2 নাম্বার পদ্ধতি, এই ব্যাপারে 2 নাম্বার কথা, কুরবানির পশু জবাই করতে গিয়ে কোনো মানুষ যদি জবাই করলো একজন,
ধারালো ছুরি দ্বারা পশুর গলাতে জোরে আঘাত করার কারণে এই আঘাতে যদি কোরবানির প্রাণীটা মারা যায়, এর প্রাণ চলে যায়, তার কোরবানির পশু বাতিল হয়ে তার কোরবানি বাতিল হয়ে যাবে। কথা কি বলছেন? এটা মাথায় রাখবেন। আমাদের দেশে কখনো কখনো দেখা যায় এজন্য কসাইদেরকে নিতে নাই কোরবানিতে। কখনো কখনো দেখা যায় যারা কসাই আছে ওরা ওদের মতো করে কোরবানির প্রাণী জবাই করে, ওদের মতো করে। আমি একদিন রাত 4টার দিকে আমাদের খুব ডাকাডাকি করে নিছে, এবং নিচে নেতৃস্থানীয় একজন উঁচু মাপের একজন নেতা, উনি আসার কারণে আমি মূলত গেছি, অন্যথায় আমি এত রাতে যেতাম না। উনি এবং নমনীয়তার সাথে বলছে, হুজুর আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, হুজুর ক্ষমা করবেন, কিন্তু একটা সমস্যা, এখন গরুটা জমে না করলে আবার সকালে করলে সমস্যা হয়ে যাবে, একটু কষ্ট দিব, আপনি আসেন। তো তার সাথে গেলাম, মোটামুটি একটা সক্ষতা হৃদ্যতা আসছে তার সাথে। এরপরে কোরবানির পশুটা জবে করতে গেলাম, ওখানে গিয়ে দেখি 4-5টা কসাই দাঁড়ানো। এখন কসাইরা আমার হাতে একটা ছোট ছুরি ধরায় দিছে, বড় একটা গরু, ছোট্ট একটা ছুরি ধরায় দিছে। এখন ছুরি যে ধরাইছে, আগামীকালকে আমরা কোরবানি করব। যারা দম ধরে, এ দম ধরা যদি ভালো না হয়, দম ধরা যদি সঠিক না হয়, কোরবানির পশু জবাই করা খুব কষ্ট হয়। আমরা করি, আমরা বুঝি। দম ধরা যত সুন্দর হবে, কোরবানির পশু জবাই করা তত সহজ হবে। দম ধরতে যত সমস্যা করবে, কোরবানির পশু এমনও হয় 2-3বার বুঝাই দেওয়া। ওই পশুটারে আমি 3বার বুঝাইলাম, কিন্তু আমি ওদের ধরার সিস্টেমটা এমন কঠিন, ওরা চামড়াকে ধরে এভাবে এনে চামড়াকে আবার হাতে বলা দিয়ে রাখছে। তো দম ধরার উদ্দেশ্যই তো হলো চামড়া যেন একবারে লেভেল হয়, প্লেন হয়, যেন ছুরি চালাইতে সুবিধা হয়। ও চামড়ার এইভাবে চাপ দিয়ে ধরছে, চামড়া এইভাবে ভাজ হয়ে আছে। আমার ছুরিটা কেমনে চলবে? শেষ পর্যন্ত আমি বললাম এই পশু আমি জবাই করব না। আমি বললাম পশু জবাই করবো না। ও বলছে ঠিক আছে হুজুর, আপনার জবাই করতে হবে না, বাকিটা আমরা দেখতেছি, বাকিটা দেখবো, ফুসাইতেছে, বাকিটা ও দেখবো, ওর বিষয়ে আমি চলে আসছি। আসার পরে আমি ওদের কাজ ওরা করো, কারণ দম যদি নাই ধরে, এদের মতো করে যদি আমার একটা ছোট্ট ছুরি দিয়ে যদি বলে আমার প্রাণীর কষ্ট হচ্ছে, রাসূল বলছে জবাইয়ের সময় প্রাণীকে কষ্ট দেওয়া জায়েজ নাই। বাকি এই যে একটা ভুল করলো কসাইরা, আমার নিজের চোখে দেখা, ওরা গোতা মারে, ওরা ওদের মন মতো পশু জবাই করে। ওদের জবাইকৃত পশুর গোশত অনেক সময় হালাল থাকে না, হারাম থাকে। এবং আমি এই পশুটার পরবর্তীতে যারা গোশত নিয়েছে অনেককে বলছি, এই প্রাণীর গোশত খাওয়ার ব্যাপারে আমার কাছে সংশয় আছে। আপনার পশু জবাই করার ক্ষেত্রে সতর্কতা আছে। কেউ ধারালো ছুরি দিয়ে পশুকে, মনে হচ্ছে প্রাণ যাচ্ছে না, ধারালো ছুরি দিয়ে এভাবে গোতা মারলো, এই কারণে পশুটা তৎক্ষণাৎ মারা গেল, এই পশুর কোরবানি শুদ্ধ না। কথা কি বুঝলেন? তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাইয়ের ক্ষেত্রে শরীয়ত সম্মত পন্থা না হওয়ার কারণে কোরবানি কবুল হয় না। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, কোরবানির পশুর বয়স যদি পরিপূর্ণ না হয়, ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আল্লাহর কাছে গৃহীত হবে না।